একজন কৃপণ ব্যক্তি ছিল যার নাম ছিল দানচাঁদ। তার নামেই শুধু দান ছিল, কিন্তু জীবনে কখনো কোনোদিন কাউকে একটা টাকাও তিনি দান করেননি। তিনি শপথ নিয়েছিলেন যে বেঁচে থাকতে তিনি কাউকে কখনো কোনো কিছু দান করবেন না। দানচাঁদের বাড়ির কাছেই ছিল গঙ্গা নদী, কিন্তু তিনি কখনো পণ্ডিতদের কিছু দান করতে হয় সেই ভয়তে গঙ্গা স্নানে যেতেন না। দানচাঁদের স্ত্রী বলতেন যে দেখো, বেঁচে থাকতে মানুষকে কিছু দান ধান করে যাও, তাতে তোমার পুণ্যই হবে। কিন্তু দানচাঁদ তাতে কিছুতেই রাজি হতেন না। তিনি বলতেন, আমি যদি দান করি মানুষকে, তাতে কি পুরো সংসারের পেট ভরে যাবে? হ্যাঁ, ভরবে না তো। হ্যাঁ, তাহলে আমার এই সামান্য কটা টাকা খরচ করানোর জন্য তুমি কেন এত ব্যস্ত হয়ে যাও? এইভাবে অনেক বছর কেটে গেল। দানচাঁদের এখন বয়স হয়েছে, দানচাঁদ এখন বুড়ো হয়েছে। তখন তার স্ত্রী বলল যে দেখো, জীবনে তো কখনো কোনোদিন তুমি কাউকে কোনো দান করলে না। বাড়ির কাছে গঙ্গা নদী আছে, অন্তত একবার তুমি স্নান সেরে আসো গঙ্গা নদীতে, তাহলে যদি তোমার কিছু পাপ ধুয়ে যায়। দানচাঁদ তখন ভাবলো যে কথাটা ঠিক, অন্তত একবার গঙ্গা স্নান করে পাপ ধুয়ে আসা যাক। দানচাঁদের বাড়ি থেকে গঙ্গার ঘাট 12 কিলোমিটার, কিন্তু তিনি পয়সা খরচ হওয়ার ভয়তে কোনো রকম গাড়ি ঘোড়া না ধরে পায়ে হেঁটেই গঙ্গা ঘাটে পৌঁছালেন। গঙ্গার ঘাটে পৌঁছে তিনি স্নান করতে নামবেন, ঠিক সেই সময় তিনি দেখতে পেলেন যে ঘাটের চারিপাশে অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছে। যারা গঙ্গার ঘাটে স্নান করছে, তারা গঙ্গা স্নান সেরে তাদেরকে কিছু দান করছে। দানচাঁদ ভাবলেন যে একটা ডুব দিয়েই পয়সা খরচ, এটা কিছুতেই করা যাবে না। কিন্তু দানচাঁদ ভাবতে লাগলেন তাহলে উপায় কি। সে তখন দূরের দিকে তাকালে, দেখলই গঙ্গার পাশে শ্মশান ঘাট। সেখানে কোনো ভিড়ও নেই, কোনো লোকজনও নেই, আর কোনো সাধু সন্ন্যাসীও নেই। দানচাঁদ সেই শ্মশান ঘাটে গিয়ে পৌঁছালো এবং কেউ নেই দেখে সে তাড়াতাড়ি গিয়ে জলে ডুব দিল। বেশ কিছুটা দূরে একটা গাছের তলায় একজন সন্ন্যাসী বসেছিলেন। তিনি ছিলেন অন্তর্যামী, মানুষের মনের কথা তিনি বুঝতে পারতেন। দানচাঁদকে দেখেই সন্ন্যাসী তার মনের কথা বুঝতে পারলেন। সে যে ভীষণ কৃপণ মানুষ, এটা সন্ন্যাসী বুঝতে পারলেন। তখন সন্ন্যাসী মনে মনে ভাবলেন যে দানচাঁদকে নিয়ে কিছুটা মজা করা যাক। দানচাঁদ যখন জলে ডুব দিয়ে উপরে উঠলেন, তিনি দেখলেন তার সামনে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। দানচাঁদের তো দেখেই গলা শুকিয়ে এলো। সন্ন্যাসী তখন বলল যে আমি এই শ্মশান ঘাটের সন্ন্যাসী, কেউ যদি তার ভাগ্য জোরে এখানে এসে ডুব দেয়, তাহলে সে আমার সারা বছরের ভরণ পোষণের খরচ দিয়ে যায়। এই কথা শুনেই তো দানচাঁদের মাথা ঘুরতে থাকলো, গলা শুকিয়ে আসতে থাকলো। দানচাঁদ তখন সন্ন্যাসীকে বলল যে দেখো সন্ন্যাসী, আমার অত পয়সাও নেই যে তোমাকে আমি সারা বছর খাওয়াতে পারবো। সন্ন্যাসী তখন বলল, আচ্ছা ঠিক আছে, সারা বছর না হোক 6 মাসের খাবারের খরচ তো তুমি দিতেই পারবে। দানচাঁদ বলল, আরে না, আমি তাও পারবো না। সন্ন্যাসী তখন বলল, আচ্ছা ঠিক আছে, 6 মাসের না হোক 2 মাসের খাওয়ার খরচ অন্তত দিয়ে যাও। দানচাঁদ তখন বলল, আরে 2 মাসের তো দূরের কথা, আমি তো আজকের খাবারও দিতে পারবো না। সন্ন্যাসী তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যেটুকু সামর্থ্য সেটুকুই আমাকে দিয়ে যাও, না হলে এই আমি ঘাটের কাছে বসে থাকলাম, আজকে তুমি কিছু না দিয়ে গেলে তোমাকে আমি জল থেকে উঠতেই দেব না। দানচাঁদ বেশ কয়েক ঘন্টা সেই জলেই বসে থাকলেন, কিন্তু সন্ন্যাসী কোথাও যাচ্ছে না দেখে তিনিও আর উঠতে পারছেন না। অবশেষে বাধ্য হয়ে দানচাঁদ সাধু বাবাকে বললেন, ঠিক আছে সাধু বাবা, আমি তোমাকে 4 আনা দেব, কিন্তু তার বেশি না। কিন্তু 4 আনা আপাতত আমার কাছে নেই, আমার বাড়িতে আছে, তোমাকে আমার বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে। সন্ন্যাসী বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 আনা আনতে আমি তোমার বাড়িই যাব। দানচাঁদ তখন মুচকি মুচকি আসলেন যে 4 আনা আনতে আবার আমার বাড়ি যাবে, উনি কোনোদিন খুঁজেই পাবেন আমার বাড়ি। ফলে আমার 4 আনা বেঁচে গেল। দানচাঁদ তখন গঙ্গা স্নান সেরে বাড়ির দিকে রওনা দিলেন। দানচাঁদ আবার 12 কিলোমিটার হেঁটে তার বাড়িতে পৌঁছালেন। পৌঁছে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি তখন তার স্ত্রীকে বললেন যে 1 গ্লাস জল আনো তো। ঠিক সেই সময় দরজার কড়া নাড়লো আর দানচাঁদের নাম ধরে একজন ডাকতে থাকলো। দানচাঁদ তখন তার স্ত্রীকে বললেন, দেখো তো দরজায় কে এসছে। দানচাঁদের স্ত্রী তখন দরজা খুলে দেখে একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী ঠাকুর তখন সেই 4 আনার গল্প দানচাঁদের স্ত্রীকে শোনালেন। দানচাঁদের স্ত্রী তখন দানচাঁদকে এসে বলল যে তুমি গঙ্গা ঘাটে কোনো সন্ন্যাসীকে 4 আনা দেওয়ার জন্য কথা দিয়েছিলে। দানচাঁদ বলল, আরে হ্যাঁ, দিয়েছিলাম তো এক সন্ন্যাসীকে, কিন্তু এই 4 আনার জন্য তিনি এই 12 কিলোমিটার হেঁটে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। এ তো 4 আনা না নিয়ে যাওয়ার মতো সন্ন্যাসী নয়। তুমি বরং ওই সন্ন্যাসীকে গিয়ে বলো, গঙ্গা ঘাট থেকে স্নান সেরে আসার পথে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি এবং অসুস্থ হয়ে পড়েছি। বৈদ্য বলেছে যে 3-4 দিনের আগে আমি বাইরে বেরোতে পারবো না। দানচাঁদের স্ত্রী তখন বাইরে গিয়ে সন্ন্যাসী ঠাকুরকে বলল যে সন্ন্যাসী ঠাকুর, উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছে,
3-4 দিনের আগে উনি বাইরে বেরোতে পারবেন না। এই কথা শুনে সন্ন্যাসী তখন বলল, আরে একটু আগেও তো উনি সুস্থ ছিলেন, এর ভিতরেই অসুস্থ হয়ে পড়ল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমি এই 3-4 দিন ধরে তোমার বাড়িতে বসে যজ্ঞ করব, যাতে ওনার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। টাকাটা বড় ব্যাপার নয়, টাকা আমি উনি সুস্থ হলে তারপরেও নিতে পারবো, কিন্তু ওনার সুস্থ হওয়াটা জরুরি। আজ থেকে আমি এখানেই থাকবো, আর শুরু হবে ওনার মঙ্গল কামনায় যজ্ঞ। তুমি গিয়ে সমস্ত কিছু আয়োজন করো আর দানচাঁদকে সমস্ত কিছু জানিয়ে দাও। দানচাঁদের স্ত্রী আবার দানচাঁদের কাছে এসে জানালো যে সন্ন্যাসী তো যেতেই চাচ্ছে না, উনি এইখানে বসে যজ্ঞ করবে এই সমস্ত বলছে, তুমি বরং ওনার পয়সাটা দিয়ে দাও। দানচাঁদ তখন বলল, আমি কাউকে একটা ফুটো করিও দেব না, ওই সাধু নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু আমার থেকে না, তুমি এক্ষুনি গিয়ে বলো যে আমি মারা গেছি। এই বলেই দানচাঁদ বিছানায় শুয়ে পড়ে চোখ বন্ধ করে মরার নাটক করতে থাকলো। দানচাঁদের স্ত্রী তখন সন্ন্যাসীর কাছে গিয়ে বলল যে আমার স্বামী একটু আগেই মারা গেছে মহারাজজি, আপনি চলে যান। সন্ন্যাসী তখন বলল, হে ভগবান, এ তুমি কি করলে? এখন আমি দানচাঁদের ক্রিয়াকর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেতে পারবো না, এখানেই আমাকে থাকতে হবে। আমি গিয়ে বরং পাড়ার সবাইকে জানিয়ে দিচ্ছি যে দানচাঁদ মারা গেছে। সন্ন্যাসী তখন পাড়ায় পাড়ায় গিয়ে বলতে লাগলো যে দানচাঁদের মৃত্যু হয়ে গেছে, তার শ্মশান যাত্রায় তোমরা যে যে যেতে চাও সবাই তার বাড়ি উপস্থিত হও। দেখতে দেখতে দানচাঁদের বাড়ি মানুষের ভিড় জমে গেল, আত্মীয় স্বজনরাও বাড়িতে ভরে গেল। দানচাঁদ তখনও 4 আনা বাঁচানোর জন্য 4 খাটিয়ার উপরে মরার মতো শুয়ে আছে। সবাই তখন খাটিয়া তুলে দানচাঁদকে শ্মশানে নিয়ে গেল। দানচাঁদের স্ত্রী প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো, বলল ও এখনো মরেনি, ও এখনো বেঁচে আছে, তোমরা কোথায় ওকে নিয়ে যাচ্ছ? তখন সবাই দানচাঁদের স্ত্রীকে সান্ত্বনা দিল যে দেখো মা, সারা জীবন তো সবাই বেঁচে থাকে না, একদিন না একদিন সবাইকেই মরতে হবে, তাই এত কান্নাকাটি করে কি হবে বলো মা। দানচাঁদকে শ্মশানে নিয়ে সমস্ত ক্রিয়াকর্ম সম্পূর্ণ হলো। এখন দানচাঁদকে চিতায় তুলে আগুন দেওয়া হবে, কিন্তু দানচাঁদ 4 আনা বাঁচানোর জন্য তখনও মরার মতো ভান করে পড়ে আছে। সন্ন্যাসী এটা দেখে অবাক হয়ে গেলেন। তিনি তখন ভাবলেন যে দানচাঁদের মতন কিপ্টে ব্যক্তি পুরো ব্রহ্মাণ্ডে হয়তো আর নেই, 4 আনা বাঁচানোর জন্য জ্যান্ত অবস্থাতেই চিতাতে মরতে যাচ্ছে। দানচাঁদের চিতায় আগুন ধরাতে যাবে, ঠিক সেই সময় সন্ন্যাসী বলে উঠলো, তোমরা একটু দেরি করো, দানচাঁদের কানে একটা মন্ত্র বলতে হবে, এটাই দানচাঁদের শেষ ইচ্ছা ছিল, তিনি আমাকে জানিয়ে গেছে, মন্ত্রটা বলা হলে তারপরে তোমরা দানচাঁদের চিতায় আগুন ধরিও। সন্ন্যাসী তখন দানচাঁদের কাছে যায় এবং তার কানে কানে বলতে থাকে যে আমি একজন অন্তর্যামী, আমি মানুষের মনের সমস্ত কথা বুঝি। তুমি 4 আনা বাঁচানোর জন্য মরার ভান করে যেভাবে শ্মশানের চিতায় উঠতে পারলে, তাতে মানতেই হয় তুমি এই বিশ্বের সব থেকে বড় কুঞ্জুস ব্যক্তি। দানচাঁদ তখন উঠে বসে সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর, আপনি তো অন্তর্যামী, সমস্ত কিছুই বোঝেন, তাহলে কেন আমার 4 আনার পেছনে পড়ে আছেন? ওটা ছেড়ে দিন। এটা শুনে সন্ন্যাসী ঠাকুর তখন তথাস্তু বলে হাসতে হাসতে সেখান থেকে বিদায় হলেন। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।